বন্ধুরা, এই দেখো আমি আজকে কি নিয়ে চলে এসেছি বলো তো। এই দেখো নিয়ে এসেছি আমি থালকুনি পাতা। এটা থালকুনি পাতা, এই যে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এখন এটা রেখে দিয়েছি। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব থানকুনি পাতার ভর্তা। তো দেখো এই যে থানকুনি পাতাটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, নিয়ে আর ধুয়ে রেখে দিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি এই যে একটা মিক্সিং জার। তো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি থানকুনি পাতাটা একটু বেটে নেব। তা তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। তা আমি একটু মিক্সিং জারে বেটে নেব। তো এই দেখো আমি এখন থানকুনি পাতাটা বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এরকম আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এই দেখো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। তো তেলটা একটু গরম করে নিয়েছি, এখন নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। তো এই দেখো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তেল থেকে তুলে নেব। দুটো লঙ্কা আমি তেল থেকে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে ভেজে নেব, খুব লাল না, একটু হালকা রং আসবে তখন আমি তুলে নেব। তো পেঁয়াজটা আমি এখন ভেজে নেব। তো এই দেখো আমি দিয়ে দেব 4 কোয়া এই যে রসুন। রসুনটা দিয়েও তেলের মধ্যে ভেজে নেব। রসুন বেশি দেবো না, কেন রসুন বেশি দিলে আবার থানকুনি পাতার যে একটা সুন্দর একটা গন্ধ আছে ওটা আবার পাওয়া যাবে না। তো ওই জন্য খুব 4টে এরকম রসুনের কোয়া দিলাম। তোমরা নাও দিতে পারো, শুধু পেঁয়াজও দিয়ে করতে পারো। তো এই দেখো থানকুনি পাতাটা আমি এরকম বেটে নিয়েছি, নিয়ে মিক্সিং বাটি থেকে এই যে বার করে নিয়েছি, 1 বাটি হয়েছে। তো এরকম আমি বেটে বার করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা আমার এরকম দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা দেখো। তো এটা এখন আমি তেল থেকে তুলে নেব। তো এই দেখো পেঁয়াজ আর রসুনটা আমি তুলে নিয়েছি। এখন এই যে থানকুনি পাতা বাটা আছে, এটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি খুব ছোট চামচের 1 চামচ, টেবিল চামচের 1 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এই যে চালের গুঁড়োটার মধ্যে আমি জল দিয়ে একটু গুলে নেব। তো এই থানকুনি পাতার মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে একটু ভেজে নেব। তো এখানে রসুন পেঁয়াজ আর এই যে ভাজা দুটো লঙ্কা ভেজেছিলাম, তো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আমি লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নেব। তো এটা একটু ভাজা হয়ে গেছে, এখন যে চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম এখন ওটা আমি দিয়ে দেব খুব অল্প। যে থানকুনির পাতার যে খসখসে ভাবটা আছে তাহলে ওটা কিন্তু চলে যাবে। দিয়ে এটা আমি একটু ভেজে নেব ভালো করে। তো থানকুনি পাতাটা এই যে আমার এরকম ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রসুনটাও খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব, ঘেঁটে ভালো করে এরকম মিশিয়ে নেব। তো ওই যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, খুব সামান্য 2-4 দানা। তা এই যে একটুখানি, তো এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, কেন থানকুনি পাতার একটা কষ্টা চিটকুটে একটা ভাব আছে, ওটা কেটে যাবে। তা তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে এটা এখন আমি এই যে ভালো করে মিশিয়ে নেব। তো থানকুনি পাতা আমার রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, থানকুনি পাতার ভর্তা আমার রেডি। তো দেখতে পাচ্ছ তোমরা।
দেখো এই যে আমার রেডি থানকুনি পাতার ভর্তা। তো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে থানকুনি পাতার ভর্তা তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা তো খাওয়া খুব উপকার, কাঁচা খাওয়া বেশি উপকার। কাঁচা বেটে আমরা গরম ভাতের সঙ্গে কাঁচা তেল লবণ দিয়ে খাই, ওটাও খুব ভালো লাগে। তো আজকের আমি ভর্তা বানালাম, তা তোমরা এরকম একবার খেয়ে দেখো থানকুনি পাতার ভর্তা। তো কেমন হয়েছে ভর্তাটা আমাকে জানিও, আর একবার এরকমভাবে খেয়ে দেখো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো তো টাটা বন্ধুরা।